এখন ডিম পাওয়া এত মুশকিল, সেই জায়গায় দেখেন আমি কতগুলো ডিম পাইছি। মাই গড, লুক এট দিস। আমি বলি না যে ডিম পেড়ে রাখে, এই যে দেখেন পুকুরের পাড়ে, পুকুর পাড়ে দেখেন, এই যে দেখেন আমরা এই যে এখানে পার্কে বসে খেলা করতেছি আর নো নো নো, আর এই যে ডিম পাইছি। মলিও মলিও পুট ইট ব্যাক। এই যে ডিম দিয়ে খেলা করতেছে। নো 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 নো, পুট ইট ব্যাক। নো 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 নো, পুট ইট ব্যাক। আমরা যদি এরকম পুরা মহল্লাটা ঝোপঝাড়ের ভিতরে যদি খোঁজাখুঁজি করি অনেক অনেক ডিম পাবো, বাট সামটাইম আমরা একটু কনফিউজ থাকি কোনটা হাঁসের ডিম, কোনটা সাপের ডিম আর কোনটা কাসিমের ডিম। তো যাই হোক, এই যে দেখেন বিভিন্ন রকমের হাঁস আছে। এই হাঁসটা দেখেন, সে যে একটা কি সুন্দর ক্যামেরায় পোজ দিল, আমি তো অবাক হয়ে গেলাম। আর এই যে পাতি হাঁস, এটা হচ্ছে যে বালি হাঁস। বালি হাঁস তো তার এই যে বাচ্চা কোচ্চা ছানাপোনা নিয়ে বের হয়ে গেছে। এরা নির্দ্বিধায় আমাদের বাড়ির চারপাশে এরকম ঘুরে বেড়ায়। আর এই যে দেখেন সাদা সাদা বকগুলা, এই বকগুলা ঝাঁকে ঝাঁকে চারপাশে কোনো ভয় ডর ছাড়াই এই যে ঘুরে বেড়াইতেছে, কারণ এদেরকে কেউ কোনো ক্ষতি করবে না। কেউ একটা বক, একটা হাঁসের ডিম ধরেও খাবে না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।